হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবার আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এসইও অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। তো চলুন, এই স্ক্রিনে দেওয়া যে ভিডিও এখানে যে ডিজাইনটি দেখা যাচ্ছে, ফ্লাওয়ার ডিজাইনটি, এটি কীভাবে করতে হয় তা ইলাস্ট্রেটরের মাধ্যমে আমি দেখাই দেব যে কিভাবে এটি করতে হয়। তো চলুন দেখা যাক বা শুরু করা যাক। এখানে প্রথমে আমি ইলাস্ট্রেটরটি ওপেন করে নিয়েছি, তারপরে চলে যাব ফাইল থেকে নিউতে। এখানে আমি নিয়ে নিলাম নতুন একটি ডকুমেন্টস। আমি 1280x720 পিক্সেলে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। এখানে আপনারা নাম দিতে পারেন। এখানে আমি ক্রিয়েটে ক্লিক করতেছি। নতুন একটি ডকুমেন্টস তৈরি হয়ে গেল। এখন প্রথমে চলে যাব আমি টুল প্যানেল থেকে আমি তার আগে স্টক কালারটি আমি অফ করে নিচ্ছি এবং ফিল কালারটি এখানে আমি রেড করে দিচ্ছি অথবা ব্লু করে দিচ্ছি। তো চলুন, এখানে প্রথমে আমরা চলে যাই টুল প্যানেল থেকে এখানে আমি সরাসরি ইলিপ টুলে চলে যাব। তো শিফট এবং অল্টার কি প্রেস করে এরকম একটি ইলিপ নিয়ে নেব। এরপর অল্টার বাটন প্রেস করে আরও একটি ইলিপ ক্রিয়েট করে নিচ্ছি। এখন এই ইলিপ দুটিকে আমি একসাথে সিলেক্ট করার পর চলে যাব টুল প্যানেল থেকে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার কি চেপে এখানে এটিকে মাইনাস করে দেব। মাইনাস করে দেওয়ার পরে এরকম একটি পাতা তৈরি হয়ে গেল। এরপর আমরা আবার চলে যাব টুল প্যানেল থেকে চলে আসব রোটেট টুলে চলে আসলে এরকম একটি চিহ্ন দেখা যাবে। তো এখানে আমি অল্টার বাটন চেপে ধরে ঠিক এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে এখানে অ্যাঙ্গেল রাখতে হবে 45 ডিগ্রি, তারপর কপিতে ক্লিক করতে হবে। এবার Ctrl+D প্রেস করে আমি এইভাবে একটি ফ্লাওয়ার অঙ্কন করে নিলাম। তো এখানে ফ্লাওয়ারটিকে আমি একটু বড় করে নিচ্ছি। তো এখানে এই ফাঁকা চিহ্নগুলো দেখা যাচ্ছে, এইগুলোতে আমি অন্য কালার ইউজ করব। তো প্রথমে আমাকে চলে যেতে টুল প্যানেল থেকে আমি চলে আসবো শেপ বিল্ডার টুলে চলে আসার পর এখানে একটি আমি যে ফিল কালারটি রয়েছে এটিকে আমি রেড করে দেব। রেড করে দেওয়ার পর এখন এই যে এখানে প্লাস চিহ্ন আছে, এখানে যদি আমি মাউস লেফট বাটনটা ক্লিক করি, তখন প্রেস করি বা এখানে টেনে ধরি, ড্র্যাগ করলে তখন এই রেড কালারটি এখানে দেখা যাবে। লেফট বাটনটা আমরা ড্র্যাগ করে দিলাম মাউসের, তাহলে এখান থেকে এগুলো সব অন্য কালার, যে কালারটা আমি চুজ করেছি সেই কালারটি এখানে চলে আসবে। তো হয়ে গেল এই সুন্দর একটি ফ্লাওয়ার ডিজাইন। এখানে আপনারা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সেই ভিডিওগুলো আপনাদের সামনে সহজেই পৌঁছে যাবে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।